মধ্যে দিয়ে দিই। উষ্ণ গরম জল করেছিলাম, গরম জলটা মিষ্টি হয়েছে। সবাইকে সুপ্রভাত। দিনটা আজকে সোমবার আর এখন বাজে প্রায় সকাল 8টা মতন। আজকে লাস্ট দিন আমার দাদা বাড়িতে। এই যে দাদা অফিসে যাচ্ছে, আমি লিকার চা বানিয়ে এনেছিলাম সবার জন্য। দাদা চা খেয়ে অফিসে বেরিয়ে পড়বে আর আমি লেগে পড়বো রান্নার কাজে। আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো আমাদের চায়ের পরে সকালবেলা ব্রেকফাস্টে হবে আজকে ছোলার ডাল। আজকে সোমবার, তোমরা জানো যে নিরামিষ। তোমরা দেখেছো আগের ব্লগে, আগের দিন রাতেই আমরা এসেছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে। তাই আজকে সকালবেলা আর তেমন কিছু রান্না হয়নি। এই যে হালকা একদম আদা জিরে দিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে করেছিলাম ছোলার ডাল আর গরম গরম রুটি। এই স্নান করে চলে এসেছি, এখন বাজে হলো দুপুর 1টা। এখন আমাদের দুপুরে রান্নাটা হবে। অলরেডি রান্না এখানে শুরু করে দিয়েছে। তো চলো দেখাচ্ছি আজকের মেনুটা। এই যে এখানে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও হবে, তাই এই চালটাকে আমরা ঘি আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে সবজিগুলো ভেজেছি, কারণ আজকে পোলাওয়ের মধ্যে একটু সবজি দেবো শীতকাল বলে। আর আলুগুলো সেদ্ধ করা হয়েছে, হালকা করে সেদ্ধ করে নিয়ে এবার তেলে একটুখানি ফ্রাই হচ্ছে। তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলাটা। দাঁড়াও একটু জিরে ফোড়ন দিই। এই যে সাদা জিরে, এই পেয়েছি। এই যে দিয়ে দিলাম জিরে। তেলটা সেই গরম হয়েছে। এই যে আমাদের আদা জিরে আর টমেটো বাটা করেছিলাম, তখন লঙ্কা আছে এর মধ্যে। এবার এটাকে তেলে ভালো করে কষাবো। আমাদের মশলা কষে গেছে, একদম তেলও ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত কাজু বাটা। বাবা জমে গেছে, পুরো পড়ছে না, দাঁড়াও। এই যে চামচে করে দিচ্ছি কাজু পোস্ত, আর আছে এর মধ্যে চার মগজ। এতে গ্রেভিটার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আর নিরামিষ যে কোনো খাবারে এই যে কাজু পোস্ত আর চার মগজের কমিউনিকেশনটা কিন্তু বেশ ভালো লাগে। মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো। এবার আমাদের এই যে আধা আধা করে সেদ্ধ আর আধা ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে পাশে বসিয়েছি গরম জল। গরম জলও এর মধ্যে দিয়ে দেবো। তাহলে আমাদের নিরামিষ আলুর দম একদম রেডি। নামানোর সময় একটুখানি ঘি আর একটুখানি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, তাহলে দারুণ একটা সেন্ট বেরোবে। আমাদের পুরো মশলা কষে এসছে। এবার এই যে উষ্ণ গরম জল করেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেবো ওই মিনিট 7 মতো। আমাদের এদিকে বাসন্তী পোলাও বসিয়ে দিয়েছি। ঘি এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। গোটা গরম মশলা দিয়েছি, আর বলেইছি কাজু কিশমিশের সঙ্গে একটুখানি বিনস আর গাজরও দিয়েছি, যাতে আমাদের বাসন্তী পোলাওটা একটু কালারফুল হয়। এবার আমরা ভাবছি গরম গরম বেগুনি। আমাদের পোলাও আর আলুর দম কিন্তু একদম রেডি। তো চলো এবার গরম গরম বেগুনি তেলের মধ্যে দিয়ে দিই। আজকে দাদা বাড়িতে এটাই আমাদের শেষ লাঞ্চ। কালকে তো আমরা বাড়ি ফিরবো, তাই ছাদে গিয়ে একটু ছোট মতো পিকনিক হচ্ছে। আর এ দেখো কতগুলো বোতল পকেটে নিয়ে উঠছে। আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করে আজকে একটা ছোট্ট পিকনিক করলাম। হ্যালো, এখন বাজে হলো প্রায় 4:45। আমরা দাঁড়িয়েছি টোটোর জন্য। এই যে সবাই মোটামুটি এখানে চলে এসেছে। আমরা এখন যাব বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরে। আর ওখানে একটা পাশে হাট আছে, জানি না আজকে বসেছে কিনা। যদি বসে থাকে তাহলে সেখানেও যাব। তো চলো যাওয়া যাক। এটা পোড়া মাটির হাট, মানে এখানে হাট বসে, কিন্তু আজকে সেরকম কিছু বসেনি। ওই কাকিমা এখানে কি নিয়ে বসেছে দেখি। নইলে পুরো জায়গাটাতে নাকি এখানে জিনিসপত্র বিক্রি হয় বিভিন্ন। খুব সুন্দর করে সাজানো, আর পুরো লাল মাটি, তার মাঝখানে সবুজ গাছ। বাহ, কত সুন্দর লাগছে। এটা কি মন্দির? কি মন্দির? ও, জোড়াশিব জোরশেনী মন্দির। জোরশেনী, আচ্ছা চলো যাওয়া যাক। আমরা মন্দিরটা এসছি, এখানে কিন্তু কোনো বিগ্রহ নেই। পুরো মন্দিরটা এরকম অন্ধকার, আর আগেকার পাথরের মন্দির এগুলো। কোনো বিগ্রহ নেই, পুরোটাই এরকম ভাবে অন্ধকার। সত্যি কত পুরনো মন্দির না, কারুকাজগুলো কত আগে, কত সুন্দর লাগছে। অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, ডিজাইন গুলো আর অতটা বোঝা যাচ্ছে না, ফুকো ফুকো হয়ে গেছে পাথরগুলো। কালের চক্রে অবশ্য বিনাশ হয়।
চারপাশটা যতটা সম্ভব কিছুটা সুন্দর করে এরা সাজানোর চেষ্টা করেছে। আর সত্যি প্রকৃতিটা এত সুন্দর। ওই যে দূরে আরো একটা মন্দির দেখা যাচ্ছে। এখানে বেশ কিছু লোকজন রয়েছে। 5টায় মন্দিরটা বন্ধ হয়ে যাবে। এখন প্রায় 5:05। জায়গাটা কি অপূর্ব লাগছে, তাই না? আমরা এখন চলে এসেছি ছিন্নমস্তা মন্দিরে। এখানে অনেক ছোটবেলায় এসেছিলাম, আজ এত বছর পরে চারপাশটা অনেকটাই পাল্টেছে। ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই দূরের থেকেই দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে মায়ের মূর্তিটা, এখানে মা তার নিজের মাথাটাকেই কেটে এক হাতে রেখেছে, আর দু সাইডে এই যে দুজনকে তার নিজের চেলা চামুন্ডা দিয়ে খাওয়াচ্ছে তার নিজের রক্ত। পুরো মূর্তিটা এরকম করা। এই যে মন্দিরের সামনে এখানে বিষ্ণুপুরের যে যে জায়গাগুলো দর্শনীয় স্থান সব এখানে এক জায়গায় লেখা রয়েছে। মন্দিরের চারপাশে অনেক জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। জিজ্ঞাসা করি সুন্দর লাগছে, ঘোড়াগুলো ভালো লাগছে। মামনের জন্য একটা নিয়ে, আর আমাদের মামনির জন্য কি গোলটা গোলটা নেবো? সুন্দর রয়েছে। এখান থেকে আমরা নিয়েছি কাপ, খুব পছন্দ হচ্ছে। আর এগুলো বেশ নতুন বেরিয়েছে। আমরা 2টো কাপ নিয়েছি, অবশ্যই ব্লগে দেখবে সেটা, আর বাড়ি পৌঁছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা চলে এসেছি বাড়িতে। এই বাইরে মন্দির টন্দির ঘুরে এখন একটু গরম গরম কফি নিয়ে বসেছি। এই যে বৌমনি খাচ্ছে, আমার বেস্টি খাচ্ছে। কেমন হয়েছে আমার কিউটি? আর এই যে আমাদের শিনচান ঘুমাচ্ছে, ওর জন্য আমরা এখন শান্ত। আমরা নিরালায় বসে বসে চলো কফিটা এনজয় করি, এরপরে যাব রাতের খাবার বানাতে। আমি এখন দুধ জাল দিচ্ছি। এখন বাজে প্রায় রাত্রি ওই 8টা মতো। কারণ আমার যে দাদার ছেলে, ও পায়েস খেতে চেয়েছে, ওই পুচকির জন্য পায়েস করব, আমরাও খাবো। এটা হলো গুড়, যেটা আমরা পুরুলিয়া থেকে কিনেছিলাম অযোধ্যা পাহাড়ে যখন বেড়াতে গিয়েছি। এই গুড়টা দিয়েই পায়েস করব। দুধ যাতে না কেটে যায় তার জন্য এই দেখো এর মধ্যে একটুখানি দুধের মধ্যে গুড় গুলিয়ে নিয়েছি। এখনো দুধটা কাটেনি, তার মানে ভালোই হবে। আমাদের চালটা সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবার এই যে পাটালি গুড়টাকে দিয়ে দিই। আর কি যে গন্ধ বেরিয়েছে গুড়টা দিয়ে না, ভীষণ। এই যে আমাদের গুড়টা দিয়ে দিয়েছি, কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে। বাড়িতে গিয়েও যখন মামনিকে দেখাবো না গুড়গুলো, মামনি খুব খুশি হবে। চলো আমাদের পায়েস তো প্রায় রেডি, এরপরে যাই কড়াইশুটির কচুরি করতে। না এবার খাও, তোমার জন্য এনেছি। বলো তো কেমন হয়েছে? আস্তে 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 আস্তে। কেমন হয়েছে মাম্মা? কেমন হয়েছে? দারুণ ভালো হয়েছে। হাত দিয়ে দেখাও, হাত দিয়ে দেখাও, হাত দিয়ে দেখাও কেমন হয়েছে। উফ, খাওয়াতে কনসেন্ট্রেট। ফু দিয়ে খাচ্ছ, স্যুপ খাচ্ছ তুমি। কেমন হয়েছে বাবু? কেমন হয়েছে? এক্সপ্রেশনটাই হচ্ছে না, মিষ্টি হয়েছে। এখন বাজে হলো রাত্রি প্রায় 9টা। আর এইদিকে দেখো আমি এখানে বানাচ্ছি কড়াইশুটির কচুরি। এই যে কড়াইশুটিগুলোকে প্রথমে সেদ্ধ করে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে একটু তেলে নিয়েছি, সর্ষের তেলে শুকনো শুকনো করে পরিমাণ মতো নুন দিয়েছি। এখন এই যে ময়দার লেচিগুলো কেটে তার মধ্যে এইরকম ভাবে ফাঁকা করে নিচ্ছি, লেচিগুলোকে বাটি বাটি মতো করে নিচ্ছি। আর এর মধ্যে এই যে পুরগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। টোটাল এখানে 15টা লুচি হবে, তাই আমি না প্রথমেই এই পুরগুলোকে ভাগ করে নিয়েছি ছোট ছোট করে, যাতে আমার পরে কমতিতে না পড়ে। চলো এগুলোকে এবারে আমরা বেলে নিয়ে টুবু টুবু তেলে ভাজবো। আস্তে হাতে এরকম করে কচুরিগুলোকে বেলে নেব তেল দিয়ে। ভীষণ আস্তে আস্তে বেলবে, নইলে পুরটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। লুচি দেবো। সবকটা কচুরি ভাজা আমার কমপ্লিট। দুপুরের আলুর দম রয়েছে, আর রাতে তো পায়েস করেছি। এটা দিয়ে আমাদের আজকে রাতের ডিনারটা হবে। রাত্রে আমি, দাদা, বৌমনি, টিম বেস্টি, আমার বোন, আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসলাম। দেখতে দেখতে কটা দিন না হই হই করে বেরিয়ে গেল। আজকের ভ্লগটা এখানেই